হ্যালো এভরিওয়ান, আমি চ্যাম্পের মা আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ভাইয়ের বিয়ে আর এখন বাজে বিকেল 5টা। ঝটপট রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে এখন সুস্মিতাদের বাড়ি ভাইকে নিয়ে, কারণ ওদের হচ্ছে সন্ধে লগ্নেই হচ্ছে বিয়ে। ও আর একটা কথা, আমার ছেলে কিন্তু নিতবর, আর দেখতেই পাচ্ছ নিতবর কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এখানে ভাই দুপাশে দুটো নিতবরকে সাথে নিয়েছে। এখন ভাইয়ের যে রিচুয়ালসগুলো আছে এই তো মা এখানে। ঠিক আছে, খুলে ফেলো আবার পরে। মোটরসাইকেলে যাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের আগেই যাবে। আরে যাবে তো। তো ফাইনালি আমরা কিন্তু ভাইকে নিয়ে বেরিয়ে গেছি, যেহেতু তাহিরপুর বাতকুলা থেকে খুব একটা দূরে নয়, তো যেতে ওই 5-10 মিনিট মতনই সময় লাগবে। আর সকাল থেকে আমি কোনোরকম কোনো ক্লিপস নিতে পারিনি গায়ে হলুদের, কারণ আজকে সকালে দিদিভাইয়ের যেহেতু কাজ ছিল, তো আমরা হচ্ছে মামার বাড়িতেই ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ গাড়িতে যাচ্ছি আমি, ভাই, দুই নিতবর, আমার বোন, ছোটো মাসি আর ছোটো মাসান। তো ফাইনালি আমরা কিন্তু যেখানে বিয়ে হবে মানে লজে আমরা কিন্তু পৌঁছে গেছি। তো ঢুকতেই দেখলাম আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে, তো প্রচুর বাজি ফাটানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লজটাকে সাজিয়েছে, আর এন্ট্রিটাও না দারুণ সুন্দর করে সাজিয়েছে। গাড়িতে ছিলাম বলে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারলাম না। তারপরে এদিকে ভাইয়ের বরণ হচ্ছিল। তো কাকিমা মানে সুস্মিতার মা ভাইকে বরণ করে এখন মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো হচ্ছে বাজি ফাটাচ্ছিল আর কি। আমার ছেলেদের কিন্তু প্রচুর মজা পেয়েছে, আর ও যেহেতু নিতবর তাই ওকেও কিন্তু সেম রিচুয়ালস ওর সাথেও করলো। ওকে হচ্ছে বরণ করে তারপরে ওকে মিষ্টি খাইয়ে দিল। আর আমার ছেলে যেহেতু রসগোল্লা খেতে ভালোবাসে, তো ও কোনো কিন্তু আপত্তি জানায়নি। দেখো ও আবার বলছে হ্যাঁ আমি খাবো, মুখেরটা শেষ হোক তারপরে খাবো। তারপরে কাকিমা ওকে আবার একটু রসগোল্লা দিল, দিয়ে ওকে একটু জলটাও খাইয়ে দিল। তো বসে থাকার কিছুক্ষণ পর দেখি সুস্মিতা আমাদের নতুন বউ কিন্তু চলে এসছে। সবাই ওর ফটো ভিডিও করছে, তারপরে আমাদের হচ্ছে টিফিন দিল। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু চলে এসছে বরযাত্রী। আর আমি কিন্তু আমার ছেলের ড্রেসটা আবার চেঞ্জ করে দিয়েছি, কারণ মামার বিয়ে দুবার ড্রেস চেঞ্জ না করলে হয়। আর এদিকে ভাইয়ের কিন্তু বিয়েও স্টার্ট হয়ে গেছে। তারপরে বোন বলল চলো দিদিভাই একটু মোমো খাবো, তাই জন্য আমি আর বোন গেলাম একটু মোমো খেতে। আর আগে একটু স্টার্টার হিসাবে চিকেন পকোড়া খেয়েছিলাম। তো মোমোটা না বেশ ভালো ছিল, আর আমি যেহেতু মোমো খেতে ভালোবাসি তাই বোন বলাতে আমি কিন্তু আর কোনো রকম কোনো আপত্তি জানাইনি। আর এইটা হচ্ছে ভাইজি আমাদের ফ্যামিলির সব থেকে ছোট্ট সদস্য। ওর প্রথম ঘুরতে আসা হচ্ছে ওর কাকার বিয়েতে, মানে ভাইয়ের বিয়েতে ও হচ্ছে প্রথম ঘুরতে বেরোলো। আর এদিকে দেখছো বিয়ের সমস্ত রিচুয়ালস শুরু হয়ে গেছে। তো এখানে ওদের 7 পাক ঘোরানো হচ্ছে। আর সুস্মিতাদের বাড়ির নিয়ম ছিল যখন 7 পাক ঘুরবে হাতে মশাল আর ছাতা নেবে, এটা কিন্তু নতুন। শুভ দৃষ্টির সময় নিশ্চয়ই দেখেছো ওরা একে অপরের দিকে কি সুন্দরভাবে মিষ্টিভাবে তাকিয়েছিল। তারপর ছিল হচ্ছে মালা বদল কমপ্লিট হয়ে যাবার পরে এখানে বিয়েতে বসে গেছে, মানে এখন যে সম্প্রদান সেগুলো হবে। তো ওই বিয়ের কাজ শেষ হয়ে যাবার পরে এখন যেহেতু বাসি বিয়ে হবে তাই ওদেরকে একটা রুমে বসানো হয়েছে। আর সেই সুযোগে আমি ছেলেকে কিন্তু রাতের খাবার মানে খিচুড়িটা করে নিয়ে এসলাম, খাইয়ে দিয়েছি। আর আমি না একটু আইসক্রিম খেতে পারছিলাম না ছেলের ভয়তে, তারপরে একটু আইসক্রিম নিয়ে লুকিয়ে লুকিয়ে খেলাম। তারপরে আমরা বাইরে এসেছিলাম একটু ছবি তুলবো বলে। ওইদিকে দেখো বিরু মানে যে আর কি আমাদের আজকে ফটোগ্রাফার, আমরা সব বাইরে এসেছিলাম একটু ছবি ক্লিক করার জন্য, আর একটু নাচানাচিও করছিলাম। আর নিশ্চয়ই তোমরা জানো আমার ছেলের কিন্তু কোনো কিছুতে ভয় নেই। এখানে যারা সেজেছেন তাদের সাথে দেখো আমার ছেলে কিন্তু নাচছে, আর তারাও বলছে যে আপনার ছেলে কি মিশুকে কি ফ্রি। সত্যি মানে ওর এই দিক থেকে ওকে নিয়ে নিশ্চিন্ত। আর এই দিকে দেখো ওয়েলকামে ওদের দুজনে একটা প্রি ওয়েডিংয়ের শ্যুটের ছবি দেওয়া। তারপরে এখানে দেখতেই পাচ্ছ বাসি বিয়ে শুরু হয়ে গেছে।
ফার্স্টে হোমটা হচ্ছে, আমি ওইদিকে ছিলাম তো ঠিকঠাক করে টিপস নিতে পারছিলাম না, তো হোমের পরে ওই দানটা হয়ে গেল। এবার ফাইনাল, একদম ফাইনাল যেটার জন্য আমরা বসে আছি সেটা হচ্ছে সিঁদুর দান। আর ভাইকে বলেছিলাম তাকাবি না, আর আমি সবাইকে বলেছিলাম একদম পিছন থেকে সবাই সরে যাবে। দেখো ফাইনালি সুস্মিতা হচ্ছে আমার আজকে থেকে ভাই বউ। এত দিনের এত বছরের ওদের ভালোবাসার সাক্ষী থেকে আবার নিজে দাঁড়িয়ে থেকে ওদের হচ্ছে বিয়ে দিলাম। তো আজ সুস্মিতাকে কিন্তু কি সুন্দর লাগছিল, প্রতিটি মেয়েকে সিঁদুর পরলে তার লুকটা না টোটালটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা বসে গেছি এখন রাত্রেবেলায় খাবার খেতে, মানে ডিনারে। তো ডিনারের প্রথমেই ছিল হচ্ছে চিকেন স্যাটে, আর ছেলেকেও নিয়ে বসিয়েছি একটু খাওয়াতে। তারপরে ভাত ছিল, আর ছিল পনির দিয়ে ভেজ ডাল, আর ছিল চিপস, আর তারপরে ছিল হচ্ছে মাছের একটা আইটেম। এই মাছটা না আইটেমটা খেতে আমার বেশ ভালো লেগেছে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তারপরে ছিল হচ্ছে পোলাও, আর ছিল হচ্ছে মাটন, চাটনি ছিল, মিষ্টি ছিল, সবই কিন্তু খেয়েছি। আর যার সাথে বসে ছেলে গল্প করছিল উনি হচ্ছে সুস্মিতার পিসেমশাই, মানে আমারও সম্পর্কে পিসেমশাই হচ্ছে। বেশ ভালো, মানে মজার মানুষ। তো ওইদিকে দেখতেই পাচ্ছ ছেলে বাবার সাথে বাইরে দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাব। তো রাতে থাকার কথা ছিল যেহেতু, মানে তারপরে কি মনে হলো যে ঠিক করলাম যে আর আমরা থাকবো না, চলেই যাই। ভাইয়ের দুটো বন্ধু ভাইয়ের সাথে আছে, কারণ পরের দিন ছিল আমার দুয়ারে সরকার, যদি থেকে দিতাম তাহলে খুবই প্রবলেম হয়ে যেত। তো বাস ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।